একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা সবাই বলি। কিন্তু কি সচেতন আছি? কেউ নেই। এটা ঢাকা-আরিচা মহাসড়ক। ঢাকা-আরিচা মহাসড়কের একদম মানিকগঞ্জ অংশ। দাপিয়ে বেড়াচ্ছে ৩ চাকার যানবাহন। বলা চলে রাজত্ব করছে ৩ চাকার যানবাহন। কিন্তু পুলিশ কোথায়? এখন সকলেই বলে পুলিশের কোনো ভূমিকাই এখন লক্ষণীয় নয়। কেননা ৩ চাকার যানবাহন নিষিদ্ধ করা হয়েছে দুর্ঘটনা এড়ানোর জন্য। কিন্তু এই মহাসড়কগুলোতে ৩ চাকার যানবাহনের রাজত্বই সবচাইতে বেশি। আমরা কথা বলেছিলাম যারা অভিজ্ঞ ড্রাইভিং করেন বা চালকদের সাথে, তারা বলছেন বেপরোয়া কিছু যানবাহন রয়েছে ঢাকার যে মহাসড়কে, কিন্তু সবাইকে দোষ দেওয়া যাবে না। সবচাইতে বেশি যে ক্ষতি হচ্ছে সেটা হলো সেলফি বহনের অপরিকল্পিত এবং দ্রুত গতিতে চালানো বা বেপরোয়া চালানো, এটা একটা দোষ। অন্যদিকে ৩ চাকার যানবাহন যেগুলো সিএনজি, অটো এবং মোটর সাইকেল থেকে শুরু করে বিভিন্ন যানবাহন বেপরোয়াভাবে চলছে নিয়ন্ত্রণ রেখে। তবে এখানে ৩ চাকার যানবাহনের কথা সবচেয়ে বেশি বলা হয়েছে। বেপরোয়া কোনগুলো? আমরা কথা বলেছিলাম বিআরটি এর সাথে। বিআরটিএ বলছে গত যে 10টি মাস চলে গিয়েছে চলতি বছরের, এবছরে কমপক্ষে ১ কোটি টাকা, তাদের নির্দিষ্ট, কমপক্ষে নয়, ১,১৬,০০,০০০ টাকা তারা অনুদান দিয়েছে নিহত এবং আহতদের ক্ষতিপূরণ হিসাবে। আর প্রায় শতাধিকের উপরে রয়েছে দুর্ঘটনা ঘটেছে ঢাকার যে মহাসড়কের মানিকগঞ্জ অংশে। এর মধ্যে তাদের নথিভুক্ত হয়েছে ৫৫টি দুর্ঘটনা। আর এর মধ্যে আহত হয়েছে বেশ ৫০ জনের অধিক এবং নিহত ৩৭ জন। এটা বিআরটি এর একদম নিবন্ধ করা। যারা মামলা করেছে তাদের, যারা মামলা করেনি, নথিভুক্ত হয়নি, তাদের কোনো তালিকায় নেই। প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। যারা দুর্ঘটনার কবলে পড়ছে তারাই এটা অনুভব করছে। কত কত পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, পথে বসে যাচ্ছে, পঙ্গুত্ব হচ্ছে। তারা এই দুর্ঘটনার মূলত ভুক্তভোগী। যে বেশ রয়েছেন তাদের কোনো মাথা ব্যথা নেই। কেন রে ভাই? এই যে দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কমছে না, তার কারণে একটাই, এই মহাসড়ক থেকে ৩ চাকার যানবাহনকে তুলে দিতে হবে, সচেতন হতে হবে সকলকে এবং পুলিশকে সজাগ ভূমিকা বা সঠিক ভূমিকা পালন করতে হবে। তাহলে নিয়ন্ত্রণে আসা সম্ভব। এটা আমার কথা না। আমরা যাদের সাথে কথা বলেছি তারা এসব কথা বলছেন। তারা বলছেন এই অযথা মৃত্যু বা অকারণে মৃত্যু বা দুর্ঘটনা, এটা তারা রোধ করতে চায়। এই রোধের কারণে আমরা কিন্তু এখানে দেখেছি যে শুধুই ৩ চাকার যানবাহন, রিক্সা, ভ্যান, অটো, সিএনজি দাপিয়ে বেড়াচ্ছে। আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে। পুলিশ বলছেন তারা কিন্তু নিয়মিত ডাম্পিং করছেন, মামলা দিচ্ছেন, আবার চলে আসছে। আর কিছু চালক এবং এই যানবাহন সংশ্লিষ্টরা বলছেন পুলিশ অনিয়ম করছে, বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, সুবিধা নিচ্ছে, যার জন্যই এসব ঘটছে। পুলিশ বলছে শুধু আমাদের দুষলে হবে না, সবাইকে সচেতন হতে হবে। আমাদের জনবল সংকটেরও কিছু বিষয় রয়েছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আমরা একদম নিজেদের মতো করে সঠিকভাবে উপলব্ধি করতে পারি, দুর্ঘটনা কমবে, মানুষের জীবন মাল অনেকটা রক্ষা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় রাখছি।